হাতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকমের ব্রেড বল। থাকে আসসালামু আলাইকুম। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি 2টা, ম্যাশ করে দিয়ে দিচ্ছি পাউরুটি ছোট ছোট টুকরো করে, দিয়ে দিচ্ছি একটা ডিম গ্রেট করা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড় সাইজের একটা, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ আছে এখানে ধনিয়া পাতা। ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে একটা ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সব উপকরণগুলো আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এভাবে হাতের উপরে একটা ড্রো নিয়ে এভাবে বল শেপ করে নিচ্ছি আমি। এভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। ঘনত্বটা হবে ঠিক এরকমের ব্যাটারের। এখন যে বল করে রেখেছিলাম ব্যাটারে ডিপ করে এবার আমরা এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি টুকরো করে, পাউরুটির ভিতরে বলটা দিয়ে গড়িয়ে নেব। ইফতারের আগ মুহূর্তে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ব্রেড বল। খুবই ক্রিস্পি হয়ে থাকে এই ব্রেড বলগুলো। এবার আমি চলে যাব চুলায়। আগে থেকে তেল বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে এবার আমি বলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম রাখা যাবে না, হালকা গরম থাকলে দিতে হবে, নয়তো ব্রেডের গায়ে কালার চলে আসবে আর ভিতরেরটা কাঁচা থেকে যাবে। অল্প আঁচে এগুলো ভেজে নিতে হবে, কিন্তু এক ফোঁটাও তেল থাকবে না। আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই তো দেখতে পাচ্ছেন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।